নমস্কার, উইজডম আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও এবং আমার ভিডিওগুলো যারা দেখে অভ্যস্ত তাদের প্রত্যেককেই আজকে আমি প্যাডি স্ট্র মাশরুম আর কিভাবে করা যেতে পারে। আপনারা প্যাডি স্ট্র মাশরুম সাধারণত দেখেছেন যে খড়, বিচুলি বা পোয়াল যাই বলেন না কেন তাই দিয়ে করে, কিন্তু আমাদের রাজ্যে আমি এখনও সেরকম ভিডিও পাইনি বা কোনো ইউটিউবে সার্চ করে পাইনি যে আমি যেভাবে আজকে দেখাবো যে কলাপাতা এবং ডিমের পেটির যে বোর্ড, সেই বোর্ডেও প্যাডি স্ট্র মাশরুম করা যায়। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি দেখানোর সময় আমি বলবো কী কী জিনিস ব্যবহার করেছি এবং কলাপাতাটাকে আমি কীভাবে স্টেরিলাইজ করেছি সেটা কিন্তু আপনাদের আমি দেখাইনি। মাশরুম করতে গেলে প্র্যাকটিক্যাল দেখলে হয় না, থিওরিটিক্যালটা দেখতে হয়। থিওরিটিক্যালটা একটা পড়াশোনার ব্যাপার আছে, কারণ আমার যতগুলো থিওরিটিক্যাল আমি যে ভিডিওগুলো করেছি সেখানে লাইকটা খুব কম আছে। তাই আপনাদেরকে বলবো, আমার যারা নতুন বন্ধু আছেন তারা আমাদের এই যেটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো যারা আছেন তারা তো অবশ্যই করেছেন এবং একটা করে লাইক দেবেন অবশ্যই, যদি মনে হয় একটা লাইক দেবার মতন। আমি এমনভাবে করতে চাইছি যাতে আপনাদের ভালো লাগে এবং আপনারা দেখে একটা অনুভূতি ফিল করবেন এবং এটাও ভাববেন যে হ্যাঁ সত্যি যে মাশরুম যেইভাবে করা যায় সেটা আর একটা পদ্ধতি আমরা দেখলাম। এবার আমি আমার প্র্যাকটিক্যালটা শুরু করি। দর্শক বন্ধু, আমি এখানে 3টে স্পনের প্যাকেট নিয়েছি, দুটোতেও হয় কিন্তু আমি 3টে নিয়েছি। এটা হচ্ছে মুরগির খাবার, এটা চিকেন চিক বলা হয় সেইটা, এটা 1 কেজি আছে। এইটা বেসম, বেসমের পরিমাণ আমি এখানে প্রায় 200 গ্রাম মতন দেব। চিকেন 1 কেজি দিয়ে দেবো, 1 কেজি কম দিলেও হয়। আগে আমি বীজটা ভাঙছি। এটা চিকেন চিক, প্যাডি স্ট্রর আগের ভিডিওটা আপনারা দেখেছেন কেন বেসনটা ব্যবহার করি, আবার দেখে নেবেন নাহলে। দুশো গ্রাম বেসন প্রথমে পিসবোর্ড, এটা পিসবোর্ড দিলাম প্রথমে, এটা শোধন করা, সমস্ত পিসবোর্ডগুলো হচ্ছে শোধন করা। শোধন করা পিসবোর্ডটা আমি এখানে মুরগির ডিমের যে পেটি যে বাক্সেতে আসে এটা কিন্তু সেইটাই। হ্যাঁ, যে পিসবোর্ডটা সাজানো হয়েছে, আমার সাজানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এখানে কিছু বীজ দিয়ে দিচ্ছি।
তাহলে আমি স্পনের সঙ্গে বেসন এবং তার সঙ্গে চিকেন ফুড এটা মিশিয়ে একসঙ্গে মেশানোর পরে তারপরে কীভাবে স্টেপ বাই স্টেপ লেয়ার করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখালাম এবং বলেও দিলাম। আজকে আমরা এই ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার ঠিক 8 থেকে 9 দিনের মাথায় আবার আপনাদের সামনে দেখা হবে। সেদিনকে দেখাবো কীভাবে মাইসেলিয়ামটা এসেছে এবং ফুড বডিটা কোথা থেকে আসবে, এরপর আমরা দেখাবো। হ্যাঁ দেখুন, আজ থেকে 11 দিন আগে এই জায়গাটা খড়খড়ে শুকনো ছিল, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। কিন্তু প্রকৃতি এমনভাবে আমাদেরকে বিপদে ফেলেছে বা বিপদে ফেলতে চেয়েছে, আমরা সেই বিপদকে উপেক্ষা করে আমি সেই মাশরুম, কলা পাতায় যে মাশরুম, সেটা আপনাদের আমি আজকে দেখাচ্ছি। তো আমি প্রথমে এগুলো তুলি। এর আগে একটা যে ঢাকা ছিল সেটা আমি খুলে ফেলেছি প্রবল বৃষ্টির জন্যে, সেগুলো আমি রাখিনি। রেখে আপাতত আমাদের ভিডিওটা করতে যাতে সুবিধা হয়, তার জন্যে আমরা যতটা পেরেছি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুলে দিচ্ছি। তো ভালো মাইসেলিয়াম এসেছিল। আমি কিছু কথা অল্প কথায় ছাড়বো, আপনারা সেই কথাগুলোকে একটু শুনবেন। কারণ প্যাডি স্ট্র মাশরুম অনেকেই করছে, আমি দেখছি অনেক ভিডিওতে করছে, ভালো, খুবই ভালো করছে, কিন্তু বলবার ক্ষেত্রে অনেক ভুলভাল বলছে। তার কারণটা আমি বুঝি। অর্থাৎ মাশরুমটা নিয়ে পড়াশুনো নেই, পড়াশুনো না থাকলে যেটা হয় আর কি, যেটা মনে হচ্ছে সেরকমভাবেই বলছে। যেমন বলছে যে আমরা যখন প্যাডি স্ট্র মাশরুমটা যখন করছি, যখন বীজ আমরা দিচ্ছি, তখন তার সাথে আমরা বেসন দিই। অনেকে বলছে বেসনটা নাকি ওর খাদ্য, কিন্তু দর্শক বন্ধু, বেসনটা কিন্তু ওর খাদ্য আদৌ নয়। বেসনটা হচ্ছে টেম্পারেচারটা বাড়ায়, অর্থাৎ 45 ডিগ্রি মতন টেম্পারেচার লাগে, কাছাকাছি 35 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারকে ধরে রাখবার জন্যে, বেশি পরিমাণে টেম্পারেচারকে বেশিক্ষণ ধরে রাখবার জন্যে কিন্তু আমরা বেসনটা দিই। যার ফলে ওইখান থেকে আমাদের মাইসেলিয়ামটা আছে। সবসময় মাথায় রাখতে হবে যে হিউমিডিটিতে যদি না থাকে তাহলে সেখানে কিন্তু মাশরুম হবে না। আর যেহেতু কলা পাতা দিয়ে করেছি, কলা পাতা সম্পূর্ণ প্রাকৃতিক, এই কলা পাতার মধ্যে হিউমিডিটি আমাদের বাড়াতে হয়েছে এবং হিউমিডিটি থেকে হিউমাস তৈরি হয়। এই হিউমাস থেকে আছে আমাদের হাইপা মানে হচ্ছে, হাইপার বাংলা হচ্ছে বলে জালিকা। তাহলে আগে হিউমিডিটি থেকে হিউমাস, এই হিউমাসটাকে কিভাবে আনা যায় কলা পাতাতে, সেটাকে যদি আমরা জানতে পারি বা শিখতে পারি, তাহলে কিন্তু কলা পাতাতে মাশরুম আনা কোনো অসম্ভব কিছু নয়। এবং কলা পাতাটাকে আমাকে সম্পূর্ণভাবেই একটা শুদ্ধকরণ করতে হয়েছে। শুদ্ধকরণের প্রক্রিয়াটা হচ্ছে আলাদা। আমি আজকে যে অবস্থার মধ্যে আপনাদেরকে এটা দেখাচ্ছি, আগামীতে আমি অবশ্যই আবার কলা পাতাতে আপনাদের প্যাডি স্ট্র দেখাবো, সেদিকে বিশ্বধর ব্যাখ্যা দেবো। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি হয়তো আরো কিছু বলার ছিল বা আপনারা আমার কাছে জানতে চাইছেন বা আমার কাছ থেকে আরো কিছু আগ্রহ আপনাদের আসছে যে আপনি কিছু বলুন, কিন্তু বুঝতেই পারছেন এখানে পচা জলের গন্ধ বেরোচ্ছে, এখানে বেশিক্ষণ আমি থাকতেও পারবো না। সুতরাং আমি আপনাদের কি সুন্দর প্যাডি স্ট্র মাশরুমটা বার করেছি কলা পাতাতে, সেটা দেখুন যে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি কোনো মানুষ আমাদের আজ পর্যন্ত কলা পাতাতে প্যাডি স্ট্র করেছে কিনা, সেটাও আপনারা যে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং দেখবেন। এবার দেখেন, এবং আমি সঙ্গে করে নিয়ে এসেছি তুলবো আপনাদের সামনে আজকে। দেখেন কি সুন্দর প্যাডি স্ট্র বেরিয়েছে। দেখেন প্যাডি স্ট্র মাশরুম ছিঁড়ে গেছে, দর্শক বন্ধু দেখেন ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে গেছে, কিচ্ছু করার নেই। এই রাখলাম, এই পরিমাণে জল, এই দেখেন